গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল AM ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মামনি তোমাদের সবাইকে আমার আর একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ সেরে আগে পুজোটা দিয়ে নিয়েছি। কেন বলো তো? আজ হচ্ছে হোলি। তো সবাইকে হ্যাপি হোলি জানাচ্ছি, অনেক অনেক শুভেচ্ছা আর তার সাথে অনেক অনেক ভালোবাসা। তো আশা করি তোমরা দিনটা পার করে গেছো। আমার ব্লগটা দেরিতে যাচ্ছে, তো সবাই নিশ্চয়ই ভালোভাবে কাটিয়েছো দিনটা। তো দেখতে পাচ্ছ আমি ফ্রিজ থেকে সবজি বার করে নিয়েছি। এখানে আছে ইঁচড়, বেগুন আর উচ্ছে, অনেক রকমই জিনিস আছে যেগুলো তোমাদের দেখালাম। আর দুষ্টুর জন্য দেখো ম্যাগি করে নিয়েছি, আমার জন্য চা আর সেই টোস্ট যেটা তোমাদের দুদিন আগে আমি শেয়ার করেছিলাম। তো এই টোস্টটা দিয়ে চা খেতে বেশ দারুণ লাগে আর কি। তো দুষ্টু এদিকে ম্যাগি খাবে, তো চলো আমি এখন চাটা খেয়ে নিচ্ছি। আজকে আর বিছানা তোলাটা বেশি শেয়ার করলাম না। তো এখানে দেখো বেগুনগুলোকে আমি ভাজা করছি। কীভাবে বলো তো? বেসনটাকে গুলিয়ে বেগুনের সাথে মেখে, মানে বেসন দিয়ে বেগুন দিয়ে যেমন চপ করে বেসনের, সেভাবেই আমি এখন বেগুনটাকে ভেজে নিচ্ছি। তার কারণ কেন বলো তো? এইভাবে বেগুন ভাজলে বেগুনের তেলটা কম লাগে। যাই হোক, এটাও কিন্তু আমার অন্য আরেকজনের কাছ থেকে শেখা। যাই হোক, এই বুদ্ধিটা কিন্তু এখন আমার কাজে লাগছে। এদিকে দেখো আমি এখন ইঁচড়টা কাটিনি এখনও, তো কাটবো। তো দেখতে পাচ্ছ বেগুন আর একবার ভেজে নিচ্ছি আমি। তো রান্নাবান্না কিন্তু বেশি দূর তো শেয়ার করবো না, পুরো একবারে রান্নাবান্না হয়ে যাবে, তারপর তোমাদের কাছে দেখাবো আর কি। তার কারণ কেন বলো তো? আজকে তো হোলি, তো এইসব রান্নাবান্না সেরে তারপর তো আমাকে জবরদস্তি করে হোলি তো খেলার জন্য নাড়তেই হলো। তো তাই জন্য না ভাবলাম অনেকটা বড় হয়ে যাবে সব কিছু শেয়ার করতে গেলে। তো চলো আজকে হোলির দিন যখন, হোলিটাই তোমাদের কাছে শেয়ার করে নিই। কাকে বলছো? আমাকে? হ্যাঁ, জল পিচ পিচ করবি না শুনু, এটাকে দেখা চেনা যাচ্ছে। সকালবেলা ঘুম থেকে উঠেই হোলি খেলার জন্য, মানে রং খেলার জন্য দুষ্টু একদম ব্যস্ত হয়ে পড়েছিল। তারপর দেখো ওর কাকাকে ডেকে নিয়ে এসে দুজনে মিলেই কিন্তু রং খেলছে। মানে এরাই হচ্ছে দুজনে এবারে রং খেলার মেন উদ্যোক্তা আর কি। তো তারপর দেখতে পাচ্ছ এখানে দিদি আছে, দিদি আমাকে ডাকতে এসেছিলো, মানে চল অনেকটা লেট হয়ে গেছে, আর কতক্ষণ তোর সময় লাগবে রান্না করতে, বেলা তো পার হয়ে গেল। তো দেখতে পাচ্ছ এরা দুজন মানে একদম জমিয়ে হোলি খেলছে আর কি। তো রং খেলে ভূত হয়ে গেছে। তো এরপর আমরাও নেমে পড়বো। দিদি বললো যে আর কতক্ষণ লাগবে, তাড়াতাড়ি করো, আর দিনটা তো শেষ হয়েই গেল। তো দেখো এই জন্য আমরাও চলে আসলাম হোলি খেলতে। এই দেখো বন্ধুরা, আমরা এই বছর রং খেলেছি, একটুখানি কম খেলেছি আগের বারের তুলনায়। মুখটা একটু পরিষ্কার আছে, মুখটা পরিষ্কার আছে। খেলবো হোলি, রং দেবো না তাই কখনো হয়, এসো এসো বাইরে এসো, এসো 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 বাইরে এসো, ভয় পেও না ভয়, এসেছে হোলি, এসেছে এসেছে হোলি। হাসি পাচ্ছে কেন? হাসি পাওয়ার কি আছে? এই যে হাসবো আর খেলবো, হাসবো আর খেলবো, হ্যাপি হোলি, সবাই মিলে হাসবো, হ্যাপি হোলি, হ্যাপি হোলি। তোমাদের সবাইকে হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা। ঢুকলো দি ভালোই রয়েছে। এবার কি বড় এই টু থেকে কিছু ভদ্র হবে, এটা কি একটু খালি দাও, আমি ওটাকে স্নান করে দিই, একটু করে দাও না কেন? অনেকক্ষণ দাঁড়াবো কিন্তু তো ভিডিও আছে করে নি, তারপর দেখা পিয়া দেখা, পিয়া দিকে তাকা, পিয়া দিকে তাকা, এইদিকে তাকা। হ্যাপি হ্যাপি হোলি, হ্যাপি হোলি। যে বাচ্চা আমাকেই ভূত বানাচ্ছে। সবাই মিলে হাত তুলে হাই করে দেবে। হাই, এবার একসাথে বলে দাও।
দাও হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি। আমার ফোনটাই হোলি হয়ে গেল। এই বছর খালি মামনি বাদ গেল। গুড আফটারনুন। হ্যাঁ গুড আফটারনুন। তো দেখো দেখতে পাচ্ছ চোখে মুখের কি অবস্থা। প্রথমে তো হোলি খেলবো না বলেই আমি আর কোনো মানে প্রস্তুতি নিই, অবশেষে লাস্টে দেখো আমাকে খেলতেই হলো আর কি। তো চলো আমি আজকে তোমাদের সেই লাস্ট রান্নাবান্নাটা দেখিয়েছিলাম, তারপর আর দেখানো হয়নি। তো আজকে মামা খাবে আমাদের এখানে, কালকেও খেয়েছিল। তো আজকে কী কী রান্না করেছি তো চলো তোমাদের একটা দেখিয়ে দিচ্ছি। এরপর দেখো দুজনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আজকে কিন্তু রান্নায় অনেক রকম কিছু করেছিলাম। বেগুনটা দেখতেই পেলে কীভাবে ভাজা করেছিলাম, তার সাথে আলু ভাজা, উচ্ছে ভাজা, একটা ডিম অমলেট, ডাল, টমেটো দিয়ে ডাল আর ইঁচড়ের তরকারি। এটা দিয়ে মামা আর ওকে খেতে দিলাম। আর এদিকে দেখো সন্ধ্যেবেলায় চলে আসলাম আমরা পূর্বাশার মাঠে। আমাদের এখানে যে মন্দিরটা তোমাদের অনেক দিন আগে শেয়ার করেছিলাম, সেখানে দোলের দিন এরকম বড় করে উৎসব হয়। তো এই জন্য চলে আসলাম সন্ধ্যের বেলাতে। তো দেখো দেখতেই পাচ্ছ কত লোকের ভিড়। আর তার আগে একটা কথা বলে দিই, সন্ধ্যেবেলাতে আমরা কিন্তু অনেকটা সন্ধে নয়, এখন তো সন্ধে বলছি, এখন বাজে প্রায় 9টা 9:30। তার কারণ কেন বলো তো, সন্ধ্যে থেকে আসবো বলে আমরা রেডি হয়েছিলাম, কিন্তু হঠাৎই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়। তো বৃষ্টি সেরকম হয়নি, কিন্তু জোরে জোরে হাওয়া, বিদ্যুৎ চমকানো এগুলো তো, আর ছোটো মানে গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছিল। তো এগুলোর জন্য আমরা ওয়েট করছিলাম। তারপর অবশেষে দেখো পৌঁছালাম অনেকটা লেট করে। যাই হোক তোমাদের চলো পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যে কলসিগুলো আছে দেখতেই পাচ্ছ, এখানে সকালবেলাতে মানে হোলির দিনকে প্রভাত ফেরি হয়। মানে এই কলসিগুলো নিয়ে সবাই গঙ্গা থেকে জল নিয়ে আসে, তারপর উৎসবটা শুরু হয়, মানে অনুষ্ঠানটা শুরু হয়। যাই হোক, এই সকালের দিকটা আমি এখানে আসতে পারি না, অ্যাটেন্ড করতে পারি না। আসলে হয়তো ভালো হতো, তোমাদের কাছে শেয়ার করতে পারতাম, কিন্তু ওই যে কাজ বাজ থাকে অনেক, তাই জন্য আর আসা হয় না আর কি। তো রাত্রিটা যতটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করেছি। আর এখানে উৎসব মানেই যেন সব জায়গাতে ছোটোখাটো মেলা, মানে মেলা হয়। তো সেখানে কিছু দোকানপাট বসেছিল, সেগুলোই আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর যারা একটু বয়স্ক আছে তারা তো জানোই, কীর্তন মানে তাদের খুবই প্রিয় হয়। হয়তো আমরা এখন অল্প বয়স আছে, যখন বড় মানে বেশি বয়স হয়ে যাবে, তখন আমরাও এরকম কীর্তন শোনার জন্য হয়তো ওখানেই বসে থাকবো আমরা। যাই হোক, চলো এবার পুরো মাঠটা থেকে দেখো। দেখতেই পাচ্ছ কত মেলা বসেছে, সেখানেই আমরা একটু দোকানপাট ঘুরে ঘুরে দেখছিলাম আর কি, আর তোমাদের কাছে দেখানোর চেষ্টা করছিলাম। মেলা মানেই অনেক চেনা পরিচিত অনেকের সাথে কিন্তু দেখা হয়। সেরকমই দেখো, ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে যায়। এটা হচ্ছে তার বন্ধুর হচ্ছে বউ আর কি, আর তার মেয়ে আছে। তো সবাই মিলে একসাথেই মেলাতে এসেছিলো, আমাদের সাথে দেখা হয়ে গেল। বিগত প্রায় 12 বছর আগে আমাদের সাথে দেখা হয়েছিল, মানে আর অনেক দিন পরে আবার দেখা হলো। যাই হোক, পুরনো বন্ধুদের সাথে দেখা হলে বেশ ভালোই লাগে। এবার দেখতেই পাচ্ছ, ওরা তো মানে গল্পে, মানে তোমার দাদাভাই তো বন্ধু পেয়ে গল্পে মত্ত হয়ে পড়েছে, আর আমি তোমাদের কাছে চারিদিকটা শেয়ার করছি।
হাজার পর না চলে যায়, আবার বৃষ্টি কারেন্ট থাকবে না। এখানে মানে জেনারেটরের ব্যবস্থা, তবে সেই তুলনায় ভিড়টা কিন্তু অনেকটাই কম, কারণ ওই যে বললাম বৃষ্টি হয়েছিল তাই জন্য। তো যাই হোক, দেখো চলে আসলাম অবশেষে আমরা ভোগ খেতে। তো দিনের বেলাতেও খাওয়ানো হয়েছিল ভোগ, তো তখন হয়েছিল ভাত ডাল আরও অনেক কিছু, আর রাত্রিবেলা দেখো খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো চলে আসলাম আমরা ওখানে খিচুড়ি খেতে। তো প্রসাদ মানেই হচ্ছে অমৃত, তো খেয়ে বেশ ভালো লাগলো। আর একটু ঝাল হয়েছিল, তবুও দেখলাম দুষ্টু খেয়ে নিয়েছে, দুষ্টুরও ভালো লাগলো। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে শেষ করলাম, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা, বাই বাই, গুড নাইট।